দু মাসেরও বেশি থাকবে লঙ্কাগুলি তাজা এবং টাটকা। তো কিভাবে এরকম লঙ্কাগুলো তাজা টাটকা রাখবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাজার দরের দাম তো প্রচুর, যেমন সবজিপাতির দাম তেমন অন্যান্য জিনিসপত্রের দাম কিন্তু বেড়েছে। লঙ্কার দামও কিন্তু প্রচুর বাজারে। তো আমরা ফ্রিজে সবসময় লঙ্কাগুলো স্টোর করে রাখি। ফ্রিজে যখন লঙ্কা রাখি প্রায় 2-3 দিন যাওয়ার পর লঙ্কাগুলো শুকিয়ে যায়, নই পচে যায় আস্তে আস্তে। আর এভাবে কিন্তু আমি এমন একটা হ্যাক দেখাবো তোমাদের, এমন একটা এই লঙ্কাগুলির সাথে একটা কাজ করব যেটা কিন্তু 2 মাসেরও বেশি লঙ্কাগুলো টাটকা এবং তাজা থাকবে। তো চলো কিভাবে এটা করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। একটা গামলা বা একটা পাত্র নেবে, সেই পাত্রতে বেশ খানিকটা জল দেবে। জল দেওয়ার পর এর ভিতরে কিছু কিছু জিনিস তোমাদের দিতে হবে। এটা কিন্তু দিলেই তোমাদের দেখতে পাবে লঙ্কাগুলো কেমন টাটকা এবং তরতাজা থাকে। এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চিমটে একদম অল্প করে হলুদ আর সর্ষের তেল দিচ্ছি। তোমরা সাদা তেল বা যে কোনো তেল অ্যাড করতে পারো। তো এইটা কি করবে, আমাদের সর্ষের তেলটা করবে ময়শ্চারাইজারের কাজ, মানে লঙ্কার ময়শ্চারাইজারটাকে ধরে রাখবে। আর হলুদ করবে অ্যান্টিবায়োটিক কাজ। ও লঙ্কাতে যাতে কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু না হয় সেটা থেকে রক্ষা করবে লঙ্কাকে। তো অলরেডি একটা কিন্তু পচেও গেছে। তো আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো লঙ্কাগুলো এর ভিতরে ভালো করে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে ভালো করে এরকম করে নাড়িয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে এর গায়ে যত ব্যাকটেরিয়া আছে সেইগুলো বেরিয়ে যায় এবং ব্যাকটেরিয়া থেকে দূরে রাখে সেই জিনিসগুলোই এখানে করে নিতে হচ্ছে। তো তারপরে লঙ্কাগুলোকে একটা ভিজে বা শুকনো কাপড়ে এরকমভাবে তুলে নিতে হবে। লঙ্কাগুলোকে একটু শুকনো করে নিতে হবে। শুকনো করে নিলে কি হবে, পচবে না। কারণ কি, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর জল থাকলে একটু কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা হলুদ আর তেল জল থেকে তুলে নিয়ে হালকা করে এরকম করে মুছে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এরকম করে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর ট্রাই করে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটি ঠিক কেমন লেগেছে। যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যেই পাত্রে যে রাখবে বলে ভাবছো কন্টেনারে, সেই কন্টেনারে টিস্যু বা একটা পেপার বলতে পারো, কাগজের পিসটা আমি কিন্তু তলাতে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই যদি বাড়িতে টিস্যু থাকে অবশ্যই টিস্যু কিন্তু এখানে দিতে পারো। দেখো আমি যেই কৌটোটাতে রাখছি সে অবশ্যই করে তোমরা এই লঙ্কার বোটাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। অবশ্যই এটা কিন্তু মাস্ট করতেই হবে। লঙ্কার বোটাগুলো আমি আস্তে আস্তে সব কটা লঙ্কার বোটা এখানে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আর টিস্যু পেপারটা এখানে দিয়েছি। আমি কিন্তু এখানে খাতার পেজ নিয়েছি। পেজ নিয়ে ভালো করে এই টিফিন বক্সের নিচটা আমি ভালো করে রেখে দিয়েছি, দেখো পাট করে। তারপরে এখানে দেখো এর উপরে আবারও একটা পেজ নেব বা টিস্যু পেপার তোমাদের যদি থাকে সেখানে টিস্যু পেপার দিতে পারো। উপরে আরও একটা পেজ নিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে রাখবো। রেখে এবারে কিন্তু ফ্রিজে প্রায় 2 মাসেরও বেশি কিন্তু লঙ্কাগুলো টাটকা থাকবে। তোমরা অবশ্যই বন্ধুরা ট্রাই করো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ধরনের ভিডিও পেতে। তো 2 মাসেরও বেশি কিন্তু লঙ্কাগুলো তরতাজা রাখার জন্য